আচ্ছা, তুমি কি জানো যে তুমি কি চাও? তুমি কি চাও? সার্ভিস চাও, বিজনেস করতে চাও, নাকি চাও জীবনে এই যে এখন যে সময়টা তুমি কাটাচ্ছ সেইভাবে? আমি খুব ভালোভাবে জানি যার পকেটে অর্থ নেই তার বন্ধু নেই, বান্ধব নেই, আত্মীয় স্বজন কেউ নেই। তুমি যদি কাউকে ফোন করো তোমার ফোন রিসিভ করবে না। আর পকেটে অর্থ থাকলে বন্ধুর অভাব হয় না। এটাই রিয়েলিটি। বর্তমান সমাজটা অত্যন্ত স্বার্থপর। তুমি যাকে স্বার্থপর ভাবছো না, সেও কিন্তু নিজেকে গুটিয়ে নেওয়ার যে মন্ত্রটা সেটা জানে। আমি চাই নিজেকে প্রকাশিত করো। এই সময় ছেলে মেয়েদের, ইউথদের কতটা যন্ত্রণা সেটা আমি খুব ভালোভাবে বুঝি, কারণ আমি 2 সন্তানের বাবা। হাত খরচের জন্য 20 টাকা 50 টাকা অনেকের পকেটে নেই। অনেকেই দূরে গাছতলায় বসে চায়ের দোকানে যে ছেলেগুলো আড্ডা মারে তাদের দিকে তাকিয়ে থাকে, দেখে, ভাবে, অনুশোচনা করে যে এতটা শিক্ষিত হলাম, এতটা পড়াশোনা করলাম, চাকরি কোথায়, কি করব, কীভাবে সংসার চালাবো। এই বিষয়ের ওপর আমি অনেকগুলো ভিডিও করেছি, অনেকগুলো। যে তুই কী করবে, বিনা পুঁজির ব্যবসা, ছোট বিজনেস, স্মল ইনভেস্টমেন্ট বিজনেস। আজকে তোমাদের রিসেলিং বিজনেস সম্পর্কে একটা আইডিয়া দেবো। রিসেলিং বিজনেস যেখানে ইনভেস্ট তুমি যদি মনে করো কিছু করতে পারো, অথবা একেবারে 0 ইনভেস্টমেন্টে করতে পারো। তুমি কোন ব্যবসা করবে, রিসেলিং ক্ষেত্রে তুমি কোন ব্যবসা করবে, কীভাবে বুঝবে? প্রথমে তোমাকে মার্কেট রিসার্চ করতে হবে। যেহেতু তুমি একজন বেকার, তোমার হাতে কাজ নেই, সুতরাং মার্কেটটা ঘুরে দেখার ক্ষমতা নিশ্চয়ই তোমার আছে। তুই প্রথমে মার্কেট রিসার্চ করো যে মার্কেটের ডিম্যান্ডটা কী, কোন প্রোডাক্টের ডিম্যান্ড বেশি আছে এবং ডেলিভারি নেই। এবার তুমি যেটা করবে, পাইকারি দোকান থেকে সেই প্রোডাক্টটা কিনে ডোর টু ডোর অর্ডার মতো তাদের বাড়িতে সাপ্লাই করবে পাইকারি দোকান থেকে নিলে, এবং লোকাল মার্কেটে তার কাছাকাছি দোকানে যে রেটে বিক্রি হয় তার থেকে কম রেটে মালটা বিক্রি করো। তুমি কীভাবে বুঝবে কে কী চাই? মার্কেট রিসার্চ বলেছি। তার জন্য কোন বিজনেস করতে পারো, আমার মতামত হচ্ছে প্রথম বিজনেসে নেমে তুমি বেশি ডিপ চিন্তা না করে স্টেশনারি, কসমেটিক্স এই ধরনের যে বিজনেসগুলো আছে, অথবা রেডিমেড পোশাকের ব্যবসা, এগুলো তুমি করতে পারো। তুমি একটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাড দিলে যে আমি এই বিজনেসটা করছি, অনলাইনে অর্ডার দিন আমাকে, আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো। বা ডোর টু ডোর গিয়ে তাদের কাছে অর্ডার কালেক্ট করো, নিত্য প্রয়োজনীয় তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, গ্রসারি থেকে শুরু করে, যেন হালকা মাল, বেশি ভারী মাল না। ইনভেস্টমেন্ট কী করবে? কেউ অর্ডার দিল, সেই মালটা তুমি পাইকারি দোকান থেকে কিনলে, তাকে অর্ডার সাপ্লাই করলে ক্যাশ অন ডেলিভারি, সেই টাকাটা লভ্যাংশর টাকা পকেটে ঢুকিয়ে নিয়ে পাইকারি রেটে যে মহাজনকে মাল নিয়েছিলে তাকে টাকাটা শোধ করবে। ইনভেস্ট কত হলো? 0। স্টক কোথায় করলে? কোথাও না। তোমার কোনো স্টকের দরকার নেই, তুমি শুধু নিয়ে এসে বিক্রি করে দাও। অথচ সম্মানীয় ব্যবসা অ্যামাজন, ফ্লিপকার্ট এইভাবে শুরু করেছো, ছোট্ট থেকে শুরু করো। তুমি জীবনে একটা সময়ে একটা বড় জায়গায় যেতে পারবে, এবং এর যে ক্যাপাসিটি কতটা তুমি কল্পনাও করতে পারছো না। একটা ছোট্ট থেকে শুরু করে একটা বৃহত্তর আকারে তুমি নিয়ে যেতে পারবে। মার্কেটিং কোথা থেকে করবে? বললাম কাছাকাছি, প্রথম জীবনের কথা বলছি। প্রথম জীবনে তুমি কোথাও যাবে না, কারণ ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। কাছের পাইকারি দোকান থেকে মালগুলো কিনো। যখন তুমি মার্কেট সম্পর্কে ধারণা তৈরি করে নিলে, তখন কলকাতা বড়বাজার বা চাঁদনি মার্কেট খুব সুন্দর একটা মার্কেট, যেখানে খেলে তুমি বিভিন্ন 5 টাকা থেকে 500 টাকা পর্যন্ত দুর্দান্ত গেট আপের মাল পাবে পাইকারি রেটে, অনেক কম দামে, এবং এর লাভ অনেক বেশি। কত টাকা লাভ সেটা ওপেনলি বলা ঠিক না বলে বললাম না, কিন্তু লাভ চরম। তুই যদি বাড়িতে বসে থাকো ভাই, তাহলে কেউ তোমাকে এসে 2 টাকা দেবে না। বর্তমান সময়ে ভিক্ষা ভালোভাবে দিতে চায় না, মানুষ অসন্তুষ্ট হয়। তুমি নিজে কেন সাহায্য চাইবে 2 হাত পেতে? হাতে দম আছে, ক্ষমতা আছে, মনে জেদ আছে, খিদে আছে পেটে, আত্মসম্মান বোধ আছে, কাজে নেমে পড়ো। কোনো কাজ ছোট নয়। লোক সমালোচনা করো, যার দায়িত্ব সমালোচনা করা করতে দাও, তাতে তোমার কিছু যায় আসে না। কেউ 2 টাকা দিয়ে তোমাকে সাহায্য করে, তো বললাম পকেটে টাকা না থাকলে প্রেমিকাও পাবে না, পকেটে টাকা না থাকলে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থাকবে না। তাহলে কাউকে লজ্জা করে তোমার লাভ নেই। যখন কেউ খেতে দেবে না, তখন তার সমালোচনা কানে ভরা উচিত নয়, এটাই মনে করি। নিজের পরিবারের দিকে তাকাও। আমি অস্বীকার করছি না, তোমার যেটা প্রয়োজন সেই প্রয়োজন মতো তোমার বাবা মা তোমাকে দিতে পারেনি, আমি স্বীকার করছি। কিন্তু আমি কল্পনা করো, তোমাকে যা দিয়েছে তা তোমার বাবা মা কিন্তু পায়নি, তার থেকে অনেক বেশি ভালো লাগার চেষ্টা করেছে। এর বাকি জীবনটা মানুষের মতো মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করো। সবশেষে তোমাকে একটা কথা বলবো, যেহেতু তুমি বিজনেস শুরু করেছো বা করতে চাইছো, তুমি বিজনেস সম্পর্কে জানো না, বিজনেস করার আগে যারা এই বিজনেসের সঙ্গে জড়িত, যারা এই ধরনের ডোর টু ডোর সাপ্লাইয়ের বিজনেস করে, সাপ্লায়ার্সের কাজ করে, তাদের আন্ডারে 1 মাস বা 2 মাস থেকে কাজটাকে ভালোভাবে জেনে নাও। বা কোনো একটা পাইকারি দোকানে কিছুদিন বিনা পয়সায় হলো কাজ শেখো, প্রোডাক্টগুলো চেনো, যে কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট, কোনটা অ্যালুমিনিয়ামের, কোনটা ব্রোঞ্জের, সমস্ত কিছুটাকে ভালোভাবে জানো, জেনে নামবে। না জেনে নামলে প্রথম দিকেই ধাক্কা খেয়ে যাবে, ঠকে যাবে। ঠগার আগে জেনে নেওয়া অনেক ভালো।
এবার যখন তুমি জানতে পারলে, বুঝতে পারলে, তখন তুমি এবার মার্কেটটিতে নামো, বন্ধুদের সঙ্গে মেশো, গল্প করো এবং মার্কেটটাকে করতে থাকো, ভালোভাবে জেনে নিয়ে মার্কেটটাতে নামো। তুমি জীবনে লস করবে না। যদি অলরেডি বিজনেস শুরু করে থাকো, আমাকে অনেকে বলেছেন স্যার বিজনেস তো করছি অনেকদিন থেকে কিন্তু লাভ করতে পারছি না, হতাশাগ্রস্ত হয়েছে। বিজনেসে সময় লাগে, বিজনেস ডেভেলপ করতে একটুখানি টাইম লাগে, ধৈর্য লাগে। তুমি লস কোনোদিন করবে না, প্রতিদিন তোমার কিছু না কিছু প্রফিট হবেই, হয়তো হিউজ হবে না কিন্তু ডেভেলপ হবে, ক্রমশ উন্নতির দিকে তুমি যেতে থাকবে। যদি বিজনেস ওপেন করে থাকো তাহলে তার সম্পর্কে তুমি স্কিল ডেভেলপ করো, কীভাবে সেলিং বাড়াবে, কীভাবে কাস্টমার বাড়াবে, কীভাবে তুমি তোমার যেগুলো ক্রেডিট ধার দিয়ে দিয়েছো মার্কেটে সে টাকাগুলো তুলবে, সমস্ত বিষয়ের ওপর আমার সেপারেট ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিওগুলো একটুখানি করে দেখো। আমার বলে না, যারা এই ধরনের বই আছে মার্কেটে তারা সে বই পড়তে ভালোবাসো, তারা বই পড়ো, অথবা এই ভিডিওগুলোকে দেখে নিজের জ্ঞান সঞ্চয় করো, স্কিল ডেভেলপ করো, এগিয়ে চলো। কেউ তোমার সঙ্গ দেবে না, কেউ তোমার সঙ্গ থাকবে না। হ্যাঁ, আবার যখন তোমার পকেটে অনেক টাকা থাকবে তখন তুমি বন্ধু পাবে, তখন তুমি ধার পাবে, আত্মীয়তা পাবে, আড্ডাবাজ পাবে, সমস্ত কিছু পাবে। আজ এই পর্যন্ত। আশা করি রিসেলিং বিজনেস সম্পর্কে তোমাদের আমি বুঝাতে পেরেছি এবং এর দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে সে বিষয়ে আমি তোমাকে বলেছি। এইভাবে ছোট ছোট বিজনেস নিয়ে এক একটা ভিডিও আলাদা পার্টে আমি আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, অবশ্যই লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। তোমরা সঙ্গে থাকলে আমিও আনন্দ পাবো, আমিও নতুন নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। ধন্যবাদ, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।